সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আমরা 11 পৃষ্ঠা অঙ্কগুলো আজকে জানবো। সবাই মনোযোগ সহকারে দেখো। দেখো এক দাগের এই ভাগগুলো করব। আমরা আগেও ভাগ করার নিয়মগুলো শিখেছি। তোমরা যদি আমাদের ভিডিওগুলো আগেরগুলো না দেখে থাকো, ওই ভিডিওগুলো দেখলেও তোমরা শিখতে পারবে ভাগের নিয়মগুলো। কথা না বাড়িয়ে আমরা অঙ্কে চলে যাই। দেখো এক দাগ 228 রে 57,249 ভাগ দিতে হবে। তাহলে আমরা 228 ঘরের নামটা পড়ে নিব। তাহলে 228 প্রথমে 5-এর ভিতরে যায় না, তাহলে আমাদের আরেকটা সংখ্যা নিতে হবে 7। তাহলে 57, 228 57-এর ভিতরে যায় না, তাহলে আরেকটা সংখ্যা যুক্ত করতে হবে। তাহলে হবে 572। 572-এর ভিতরে কি 228 যায়? অবশ্যই যায়। তাহলে দেখো 528 228 572-এর ভিতরে কয়বার যায়? 2বার যায়। তাহলে দেখো আমরা এই কথাটা মনে রাখবো যে তিনটা সংখ্যা নিয়েছি, তাহলে ভাগফলটা একদম তিনটা সংখ্যার সোজাসুজি লিখবো। তাই আমরা এর সোজাসুজি লিখছি। তাহলে 228 দুইবার যাবে 572-এর ভিতর, তাই ভাগফল 2, দুইটা উপরে লিখেছি। গেলে হবে 456। তাহলে বিয়োগ করলে হবে 116। 116 হলে 228 তো 116-এর ভিতরে যায় না, না গেলে উপরে থেকে আমরা একটা সংখ্যা আবার আনবো। তাহলে উপর থেকে এই 4 সংখ্যাটাকে এখানে নিয়ে আসবো। তাহলে হবে 1164। তাহলে 1164 228 1164-এর ভিতরে কয়বার যায় আমরা গুণ করে দেখব। অবশ্যই 5বার যাবে। তাই আমরা এই দেখো 4-এর সোজাসুজি 5 লিখেছি। 5বার গেলে হবে 1140। এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে হবে 24। তাহলে 228 তো 24-এর ভিতরে যায় না, না গেলে উপর থেকে একটা সংখ্যা নিয়ে আসবো। দেখো তাহলে হবে 249। তাহলে 228 249-এর ভিতরে কয়বার যায়? অবশ্যই একবার যায়, তাই এক এই যে লিখেছি। তারপরে হলো 228 ভাগশেষ 21। তাই উত্তর লিখেছি ভাগফল 251 ভাগশেষ 21। আশা করি এক দাগ বুঝতে পেরেছ। আমরা এবার দুই দাগ দেখি। 523 অবশ্যই 4-এর ভিতরে যায় না, না গেলে 43। 43-এর ভিতরেও যায় না, তাহলে আর একটা সংখ্যা নিব 9। তাহলে 439। 439-এর ভিতরেও যায় না, তাহলে আর একটা সংখ্যা নিব। তাহলে কত হবে? 43 4393। 4393-এর ভিতরে কয়বার যায়? তাই দেখবো 8বার যাবে, তাই 8 উপরে লিখেছি। তাহলে হবে 4184। 4184 আমরা বিয়োগ করলে হবে 209। 209 হলে আমরা 523 209-এর ভিতরে যায় না, না গেলে আমরা দুইটা নিয়ে আসবো নিচে। এবার দেখো নিয়ে আসলে 523 2092-এর ভিতরে অবশ্যই 4বার যাবে। 4বার গেলে হবে 2092। বিয়োগ করলে হবে 0। তাহলে ভাগশেষ এখানে কিছু নাই, তাই উত্তর লিখবো উত্তর ভাগফল 84। এই যে উপরে যে সংখ্যাটা রয়েছে এটাই হলো ভাগফল, এটা আমরা লিখেছি। 3 দাগ দেখো 303। 303 3-এর ভিতরে যায় না, তাহলে 32 32-এর ভিতরেও যায় না, তাহলে 326 326-এর ভিতরে যায়। কয়বার যায়? একবার যায়, সেই এক এখানে লিখেছি। তাহলে 303 লিখলাম। বিয়োগ করলে হবে 23। 23-এর ভিতরে যায় না, তার জন্য আমরা একটা 3 এখানে নিয়ে আসলাম। 3 নিয়ে আসলে 303 233-এর ভিতরে যায় না, যেহেতু আমরা একটা নিয়ে এসেছি তারপরেও যায় না, না গেলে আমরা ভাগফলে একটা শূন্য দিয়ে আসবো। তাই এখানে একটা শূন্য দিয়ে নিতে হবে। তাই শূন্যটা দেওয়ার পরে আমরা আরেকটা নিয়ে আসতে পারবো, তাই 7 এখানে নিয়ে এসেছি। এবার দেখতে হবে 303 2337-এর ভিতরে কয়বার যায়? তাহলে দেখা যাবে 7বার যাবে, তাই আমরা এখানে 7 লিখেছি। তাহলে হবে 21 2121। তাহলে বিয়োগ করলে হবে 216। উত্তর হবে ভাগফল 107 ভাগশেষ 216। এই হলো 3 দাগ ছিল। এবার দেখো 4 দাগ। 4 দাগ হলো 406। 406 2-এর ভিতরে যায় না, তারপরে আরেকটা সংখ্যা নিলে 20 20-এর ভিতরেও যায় না, তারপর 3 নিলে 203-এর ভিতরেও যায় না, না গেলে 8 যুক্ত করবো। তাহলে 2038 ভিতরে অবশ্যই কয়বার যাবে? 5বার। তাই আমরা এই দেখো সোজাসুজি 5 লিখেছি, যেহেতু 4টা সংখ্যা নিয়েছি এই জন্য 4টার উপরেই লিখছি। তাহলে বিয়োগ করলে হবে 8। অবশ্য যায় না, না গেলে আমরা একটা শূন্য নিয়ে এখানে 7টা বসাই দিব, তাহলে 50 হবে। তাই উত্তর হবে ভাগফল 50 ভাগশেষ 87। এই নিয়মগুলো মেনেই আমরা বাকিগুলো অঙ্কগুলো করব। সবাই খাতায় তুলে নাও, আমাদের ভিডিও লম্বা হয়ে যাবে বলে তোমরা একটু নিয়ম শিখিয়ে দিলাম। এই নিয়ম অনুসারেই তোমরা সবগুলো অঙ্ক করবে। দেখো এখানে 5 দাগ
করে দিয়েছি। এখানে 6 দাগ, তোমরা খাতায় তুলে নিতে পারো। দেখো এখানে 7 দাগ করা আছে, 7 দাগটাও খাতায় উঠে নাও। 8 দাগও করা আছে। নিয়ম সবগুলোর একই নিয়মে সবগুলো করবে, তাহলে উত্তরগুলো পেয়ে যাবে। দেখো 11 নম্বর, আমরা যেগুলো 4 করে এসেছি সেই অঙ্কগুলোই এখানে। আশা করি সবাই 1 দাগ বুঝতে পেরেছো। আমরা এবার 2 দাগটা দেখি। দেখো সঠিক কিনা যাচাই করো। তাহলে দেখো 1 দাগে এই ভাগটা করা রয়েছে, এর ভাগফল হবে 101, ভাগশেষ হবে 282। এখানে বলেই দেওয়া আছে যে ভাগফল 101, ভাগশেষ 282। সেহেতু আমরা এই ভাগটা করে দেখব। ভাগ করে দেখব যে ভাগফল 101 হয় কিনা আর ভাগশেষ 282 হয় কিনা। যদি হয় তাহলে এটা লিখবো সঠিক, আর যদি না হয় তাহলে লিখবো সঠিক নয়। তাই দেখি 1 দাগ। এখানে দেখো 293 ভাগ করেছি, ভাগ করলে হয়েছে 101 এবং ভাগশেষ 252। ভাগটা করার পরে তাহলে এই কথার সাথে এই কথাটার মিল আছে। যেহেতু মিল আছে, অতএব 29,845 ভাগ 293 এর ভাগফল 101, ভাগশেষ এবং 200। সুতরাং 29,885 ভাগ 293 এর ভাগফল 101, ভাগশেষ 282 সঠিক নয়। কারণ কি? দেখো আমাদের এখানে কথা ছিল ভাগফল হবে 101, কিন্তু ভাগফল 101ই হয়েছে, কিন্তু ভাগশেষ 282। এখানে কি 282 ভাগশেষ হয়েছে? না। যেহেতু হয় নাই, তাহলে আমরা এই কথাটি লিখে উত্তরে লিখবো সঠিক নয়। এবার 2 নম্বরটা দেখি। 2 নম্বরে বলা হয়েছে 39,493 ভাগ 321 এর ভাগফল 123, ভাগশেষ 10। তাহলে ভাগফল হলো 123, ভাগশেষ হলো 10। তাহলে আমরা দেখি, ভাগফল বলেছে 123, তাহলে ভাগফল 123ই আমরা পেয়েছি, ভাগশেষ 10। আমরা ভাগটা করে পেয়েছি ভাগশেষ 10 এবং ভাগফল 123। তাহলে আমরা এভাবে লিখতে পারি 39,493 ভাগ 321 এর ভাগফল 123 এবং ভাগশেষ 10। সুতরাং 39,493 ভাগ 221 এর ভাগফল 123, ভাগশেষ 10 সঠিক। তাহলে উত্তরটি লিখতে পারি আমরা সঠিক, কারণ প্রশ্নে যা লেখা ছিল সেটাই আমরা পেয়েছি, তাহলে এই কথাটা আমরা সঠিক লিখতে পারি। তাই এখানে লিখেছি উত্তর সঠিক। দেখো আমরা জানি ভাগশেষ চেয়ে ভাজক বড়, এখানে ভাগশেষের ভাজক অপেক্ষা বড়। সুতরাং 95,700 ভাগ 183 এর ভাগফল 523 এবং ভাগশেষ 222 সঠিক নয়। তাই উত্তর লিখতে পারি সঠিক নয়। কারণ কি? এখানে হলো 186, এর থেকে ভাগফল 523 এবং ভাগশেষ 222 সঠিক নয়। এটা তো দেখেই বোঝা যাচ্ছে অঙ্কটি সঠিক নয়, তাই উত্তর লিখতে পারি সঠিক নয়। আশা করি 2 দাগ বুঝতে পেরেছো। আমরা এবার 3 দাগে যাই। দেখো 3 দাগে ভাগ করো। 1 দাগে 695 ভাগ 10, 2 দাগে 2820 ভাগ 10, এইভাবে সবগুলো ভাগ করতে বলেছে। তাহলে আমরা জানি 10 দিয়ে ভাগ করা তো একদম সহজ। 10 দিয়ে প্রথমে 6 এর ভিতরে যায় না, তাহলে নিতে হবে 69, 69 এর ভিতরে অবশ্যই 6 বার যায়, 6 10 কে 60, তাই আমরা 6 উত্তর উপরে লিখেছি। তারপর বিয়োগ করলে হবে 9, তাহলে থাকে 95। তাহলে 95 হলে 10 95 এর ভিতরে 9 বার যায়, 9 10 কে 90, ভাগশেষ 5 থেকে যায়। তাই উত্তর ভাগফল 69, ভাগশেষ 5। 10 দিয়ে ভাগ করতে বলেছে, আমরা করছি। একই নিয়ম অঙ্ক, জাস্ট 10 দিয়ে ভাগ করতে হবে। দেখো 2 নাম্বারটা 10 দিয়ে ভাগ 2820 কে, তাহলে 10 তো 2 এর ভিতরে যায় না, তাহলে নেব 28। তাহলে 10 28 এর মধ্যে করা যায়, 10 কে 10, 10 দুগুণে 20, 3 10 কে 30, 30 হলে তো 28 এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা একটু কম নিব। তাহলে কবে 10 কে 10, 10 দুগুণে 20, 2 নিব। তাহলে ভাগফলটা উপরেই লিখবো, যেহেতু দুটো সংখ্যা নিয়েছি সেহেতু দুটো সংখ্যার উপরেই ভাগফলটাই লিখবো। তাহলে বিয়োগ করব 20 এর সাথে, তাহলে করলে হবে 8। তাহলে 8 ভিতরে তো 10 যায় না, সেহেতু 2 কে নিয়ে আসবো উপর থেকে। নিয়ে আসার পরে 10 82 এর ভিতরে 8 বাদ যাবে, 8 লিখেছি, তাহলে 8 10 কে 80, বিয়োগ করলে হবে 2। এখানে একটা শূন্য ছিল, শূন্যটা পরে নিয়ে আসছি, 10 দুগুণে 20, তাহলে এখানে ভাগফল 2 লিখেছি। তাই
আর বিয়োগ করলে হবে 0, তাই উত্তর ভাগফল 82। 3 দাগটাও একই নিয়ম, যেহেতু 100 তাহলে 6 ভিতরে যায় না, তারপরে 62 নিলেও যায় না, তাহলে নিব 623। 623 এর মধ্যে কয়বার যায়? 100 ঘরে নামতা তো আমরা সবাই ইনশাআল্লাহ মোটামুটি পারবো। 100 কে 100, 100 দুগুণী 200, 3 3 100 300, এরকম ভাবে। তাহলে 6 দিয়ে দিলে 100 600, তাহলে 23 থেকে যাবে, 23 এর ভিতরে তো যায় না, তাহলে 5 নিয়ে আসবো, তাহলে 235 এর ভিতরে কয়বার যাবে? 2 বার, তাহলে 235 এর ভিতরে 2 বার যাবে যেহেতু, তাহলে এখানে হবে 235। তাই উত্তর ভাগফল 62 ভাগশেষ 35। দেখো 4 দাগ 100 দিয়ে সেই একই রকমের ভাগের নিয়মটা, এখানে ভাগশেষ 0, তাহলে আমরা লিখতে হবে ভাগফল 94 ভাগশেষ 0। দেখো 5 নাম্বারটা দেখো 100 দিয়ে ভাগ, সেই একই নিয়মে আমরা ভাগ করব। আমরা ভিডিও লম্বা হয়ে যাবে বলে তোমাদেরকে শুধুমাত্র ধারণা দিচ্ছি, পরবর্তীগুলো তোমরা একই নিয়মের অঙ্কগুলো সব শেষ করবা। ভিডিওগুলো দেখো, উত্তরটা জেনে নাও এবং খাতায় তুলে নিতে পারো, সমস্যা নাই। দেখো এখানে 4 দাগ, কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? উত্তর ক্রমবাচক সংখ্যা। দেখো কোনো বাড়িতে 98 গ্রাম চাল আছে, তাহলে প্রতিদিন লাগে হলো 450 গ্রাম। তাহলে তো আমরা এভাবে লিখতে পারি, আমরা জানি 98,000 গ্রাম 650 গ্রাম দ্বারা ভাগ করি, তাহলে উত্তরটি পেয়ে যাব। কারণ আমাদের মানে দিন চেয়েছে, তাহলে আমরা কম দিনই লাগবে, যেহেতু খাইতে গেলে কম দিনই লাগবে, তাহলে সেটা আমরা ভাগ করে বের করতে পারি। তাই এখানে ভাগ করেছি, ভাগ করে ভাগফল 150 এবং ভাগশেষ 500 পেয়েছি। তাহলে 150 দিন পরে 500 গ্রাম চাল অবশিষ্ট থাকবে, অতএব 150 যোগ 1 সমান সমান 151তম দিনে চাল শেষ হবে। উত্তর 191তম দিন। এই হলো 4 দাগের উত্তর। আমরা এবার 5 দাগে দেখি। দেখো একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে, 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? তাহলে কয়টি বই তৈরি করা যাবে, যেহেতু বই বলেছে সেহেতু কম সংখ্যা বই তৈরি করা যাবে, সেহেতু আমরা ভাগ করে বের করতে পারি। তাই লিখবো, আমরা যদি 60,000টা কাগজকে 128টা কাগজ দিয়ে ভাগ করি, তাহলে 60,000 ভাগ 128, ভাগটি করব, ভাগটি করলে হবে ভাগফল হলো 468 এবং ভাগশেষ হলো 96, তা 96টি মানে তা কাগজ অবশিষ্ট থেকে যাবে। তাই অতএব ভাগফল 468 ভাগশেষ 96। 468টি বই তৈরি করার পরে 96টা কাগজ থেকে যাবে, সুতরাং 468টি বই তৈরি করা যাবে। উত্তর 468টি। পরবর্তী অঙ্কটি দেখি। দেখো একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান, তাহলে কর্মচারীর সংখ্যা কত? তাহলে কর্মচারীর সংখ্যা বের করতে বলেছে, যেহেতু কর্মচারীর সংখ্যা হবে কম, সেহেতু আমরা ভাগ করে বের করতে পারি। তাই এইভাবে লিখবো, সমাধান আমরা জানি 95,200 টাকা 800 টাকা দ্বারা ভাগ করি, তাহলে 95,200 ভাগ 800, তাহলে ভাগ করলে আমরা ভাগশেষ পাবো হলো 0, ভাগফল হলো 119 জন। তাই উত্তর লিখবো আমরা, অতএব ভাগফল 119, সুতরাং কর্মচারীর সংখ্যা 119 জন, উত্তর 119 জন। দেখো 7 দাগ, একজন লোক প্রতি মাসে 850 টাকা করে সঞ্চয় করেন, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক সংখ্যা। উত্তর হবে ক্রমবাচক সংখ্যা। সমাধান আমরা যদি 50,000 টাকাকে 850 টাকা দ্বারা ভাগ করি, তাহলে 50,000 ভাগ 850, তাহলে আমরা এবার ভাগ করলে হবে ভাগফল 58 এবং ভাগশেষ 700, অতএব ভাগফল 58 ভাগশেষ 700। 58তম মাসে সঞ্চয় করার পরেও 700 টাকা বাকি থাকবে, সুতরাং 58 যোগ 1 সমান সমান 59তম মাস পর সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। তাহলে 59 হলো ক্রমবাচক সংখ্যা, হেতু আর এখানে ক্রমবাচক সংখ্যা করা লাগতেছে না, তাই উত্তর 59তম মাসে। আশা করি বুঝতে পেরেছ।
দেখো 8 দাগ, একটি বাক্সে 250টি বস্ত্র প্যাকেট করা যায়। এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন? তাহলে এটাও আমরা ভাগ করে বের করতে পারি। সেহেতু আমরা উত্তর লিখতে পারি, আমরা যদি 43,548টি বস্তুকে 250টি বস্তা দ্বারা ভাগ করি, তাহলে 43,548 ভাগ 250, তাই ভাগটা করলে আমরা পাবো ভাগফল হলো 174, ভাগশেষ হলো 48। তাই অতএব ভাগফল 174 ভাগশেষ 48। 174টি বাক্স প্যাকেট করার পরেও 48টি বস্তু বাকি থাকবে। মোট বাক্সর প্রয়োজন 174 যোগ 1 সমান 175টি। কারণ এখানে 1 যোগ করা হয়েছে, এই যে 48টি থেকে গেছে, এটার জন্য তো আরেকটা প্যাকেট প্রয়োজন, এই জন্য এখানে 1 যোগ করা হয়েছে। 175টি, উত্তর 175টি বাক্স। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।